প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার। সোমবার সচিবালয় প্রধানমন্ত্রীর কার্যালয়ে এর সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাতে ইইউভুক্ত দেশগুলোর রাষ্ট্রদূত ও কূটনীতিকরাও উপস্থিত ছিলেন। সাক্ষাতে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী প্রেস উইং। এছাড়া বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যকার বিদ্যমান সম্পর্ক আরও জোরদার করার বিষয়েও গুরুত্ব আরোপ করা হয়। বাংলাদেশের রপ্তানি পণ্যের সবচেয়ে বড় গন্তব্য ইউরোপীয় ইউনিয়ন। জনগণের অর্থের সর্বোচ্চ সদ্ব্যবহার নিশ্চিত করতে খুব সতর্কভাবে প্রকল্প বিবেচনা করা হচ্ছে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সোমবার সচিবালয়ে বিএনপি সরকারের প্রথম একনেক সভা শেষে একথা জানান তিনি। সরকারের নির্বাচনী ইশতেহারের সাথে সামঞ্জস্য আছে, দ্রুতই এমন প্রকল্প হাতে নিয়ে জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি পূরণ করা হবে বলেও জানান তিনি। মেহেদী হাসানের রিপোর্ট। সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারের প্রথম একনেক বৈঠকে এজেন্ডায় 19টি প্রকল্প থাকলেও আলোচনা হয়েছে 7 প্রকল্প নিয়ে। আর শেষ পর্যন্ত অনুমোদন দেওয়া হয়েছে মাত্র 5 প্রকল্পের, যেগুলোর মোট ব্যয় 483 কোটি টাকা। অনুমোদন পাওয়া প্রকল্পগুলোর মধ্যে 3টি সংশোধিত ও 2টো মেয়াদ বৃদ্ধির। বৈঠক শেষে গণমাধ্যমের মুখোমুখি হন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী। বলেন, উপস্থাপন হওয়া প্রায় সব প্রকল্পই আগের তৈরি। এগুলো পর্যালোচনা করতে গিয়ে অনেক সমস্যা পাওয়া গেছে। অনেক প্রকল্পের প্রয়োজনীয়তা ছিল কিনা সেটিও প্রশ্ন। আমাদেরকে খুব কেয়ারফুলি যেতে হচ্ছে, কারণ বাংলাদেশের জনগণের টাকা তো এই টাকা তো প্রতিটি টাকা ব্যয়ের পেছনে বাংলাদেশের মানুষ এইখান থেকে তার টাকার মূল্য পাচ্ছে কিনা, তার বিনিয়োগের উপর রিটার্ন পাচ্ছে কিনা, এখানে জব ক্রিয়েশন হচ্ছে কিনা, অনেকগুলো বিষয় বিবেচনা করতে হচ্ছে। মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টার নেতৃত্বে একটি কমিটি হয়েছে। সব প্রকল্প মূল্যায়ন করা হচ্ছে। বিশ্লেষণের পর অনেক প্রকল্প বাদ যাবে। যাচাই বাছাই শেষে আগামী দিনে নতুন প্রকল্প আনা হবে বলেও জানান তিনি। বিগত দিনের যে প্রকল্প, এগুলোকে আমরা শেষ করতে চাচ্ছি, যেহেতু আমরা নতুন প্রকল্প নিয়ে আসবো আগামী দিনে। আমাদের যে জনগণের কাছে যে আমাদের দলের যে ম্যানিফেস্টো, ওগুলোকে ধারণ করে যত তাড়াতাড়ি সম্ভব নতুন প্রকল্পের মাধ্যমে আমরা যাতে জনগণের কাজে দেওয়া প্রতিশ্রুতি পূরণ করতে পারি। মধ্যপ্রাচ্যের যুদ্ধ এখন বৈশ্বিক সংকটে রূপ নিয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার কোনো বিকল্প নেই। সময়ের দরকার। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা।